Assalamu alaikum, dear viewers. Welcome to my channel. Right from our verbs, এ পর্যায়ে আমরা একটি নিয়ম শিখব। নিয়মটা হলো যে সফলতা লাভ করার আশা ছিল। সফলতা লাভ করার আশা ছিল, কিন্তু হয় নাই। এই ক্ষেত্রে আমরা ভার্বটা কিভাবে ঠিক করবো, সেখানে আমাদেরকে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। পারফেক্ট ইনফিনিটিভটা হলো টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। তো একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যায়। যেমন যদি বলা হয় তার আশা ছিল পরীক্ষাতে পাস করবে, কিন্তু ব্যর্থ হয়েছে, এরকম সেন্টেন্স যদি বলা হয় হি হোপড, ব্র্যাকেটের মধ্যে লেখা থাকলো টু পাস, হি হোপ টু পাস বাট ফেল্ড, অর্থাৎ হচ্ছে বাংলাটা এরকম, সে আশা করেছিল যে পরীক্ষায় পাস করবে, কিন্তু ব্যর্থ হয়েছিল, ফেল করেছিল। তাহলে এখানে সম্ভাবনা ছিল, সফলতা লাভের আশা ছিল, কিন্তু হয় নাই, বাট ফেল্ড। এরকম যদি হয় তাহলে আমরা এখানে এইভাবে কারেকশন করবো। রাইট ফর্ম ভার্বটা এইভাবে ঠিক করবো। হি হোপড, কি টু, এখানে একটা হ্যাভ লিখবো, টু হ্যাভ পাঁচের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। হি হোপড টু হ্যাভ পাস্ট বাট ফেল্ড। হি হোপড টু হ্যাভ পাস্ট বাট ফেল্ড। সে আশা করেছিল যে পাস করে থাকবে। এখানে যদি এরকম রাইট ফর্ম ভার্বের জন্য দেওয়া থাকে, তাহলে তার আশা করেছিল, তার সফল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ব্যর্থ হয়েছে, হয় নাই। তখন আমরা এখানে টু পাসের জায়গায় টু এর পরে হ্যাভ লিখবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। এটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়। তো এটার অর্থ হলো সে তার পরীক্ষায় পাস করার কথা ছিল, সে পরীক্ষায় সফল হওয়ার কথা ছিল, পাস করার কথা ছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।